আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলাপ জামুন মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আমিও আমার ফ্যামিলিতে সবাই এই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন। আপনার বাসায় কেউ যদি এই মিষ্টিটা পছন্দ করে তাহলে আপনিও এই মিষ্টিটা বানিয়ে তাকে সারপ্রাইজ দিতে পারেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে ঝটপট গোলাপজাম মিষ্টিটা তৈরি করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অথবা আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে প্রয়োজনে আপনি ভিডিওটি দেখে মিষ্টিটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে মিষ্টির মধ্যে ফ্লেভারটা দারুণ আসে। সবকিছুকে একসাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই মিশ্রণকে আরও ভালোভাবে মিক্স করতে হবে, যাতে করে মিশ্রণের মধ্যে দলা দলা ভাবটা না থাকে। এ পর্যায়ে মিশ্রণটা একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটা এই মিশ্রণের মধ্যে মিশানোর পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে এমনভাবে মাখতে হবে যাতে মিশ্রণটা খুব সুন্দর মতো ঝুরঝুরে হয়ে যায়। মিশ্রণটা এখন একপাশে সরিয়ে রেখে একটা ডিম নিয়ে নিচ্ছি একটি পাত্রে। ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিতে হবে দুধ। আমি এখানে 1/4 কাপ তরল দুধ ব্যবহার করেছি। ডিম আর দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে আগের শুকনো উপকরণের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে ডিমের ব্যবহারটা নাও করতে পারেন, ক্ষেত্রে শুধু জাল করা তরল দুধ ব্যবহার করতে পারেন। তখন আপনারা 1 কাপ তরল দুধ নিয়ে ওখান থেকে আস্তে আস্তে মিশ্রণের মধ্যে ব্যবহার করবেন এবং ঠিক যতটুকু পরিমাণ লাগে ততটুকু ব্যবহার করবেন, যাতে করে মিশ্রণটার একটা সফট ডো তৈরি হয় এবং একটু নরম নরম থাকে। কারণ এটাকে ঢেকে যখন 5 মিনিট রেস্টে রাখবো তখন এটা অটোমেটিক হার্ড হয়ে যাবে। মিশ্রণটি ঢেকে একপাশে রেখে এখন কড়াইতে 2 কাপ চিনির সাথে 3 কাপ পানি মিশিয়ে চিনির শিরা তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, যাতে চিনি শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এলাচ 2টার মুখ ফাটিয়ে নিয়েছি। এখন চুলার জাল অন করে কিছুক্ষণ হাই হিটে এবং কিছুক্ষণ মিডিয়াম হিটে চিনি শিরাটা জাল করে নেব। জাল করতে করতে যখন এরকম ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা মিডিয়াম লেবুর একটা স্লাইস নিয়েছি। একটা স্লাইসের ঠিক যতটুকু রস পাওয়া যায় আমি ততটুকুই ব্যবহার করেছি। এই লেবুর রসটা চিনির শিরার মধ্যে দারুণ একটা স্বাদ আনবে। একটু নেড়ে চেড়ে চুলার জাল অফ করে চিনির শিরাটা ঢেকে রাখবো। এখন চলে এসছে আবার মিষ্টিগুলো তৈরির জন্য। এই যে দেখুন, মিশ্রণটা আমরা কেমন নরম অবস্থায় রেখেছিলাম, এখন কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে। এই মিশ্রণটা আবার একটু মথে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টির গোল্লাগুলো আমি একটু বড় করেই তৈরি করেছি এবং এখানে বেশ অনেকগুলো মিষ্টি হয়েছে। কড়াইতে তেল বসিয়ে চুলার জাল অন করে খুব হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। খুব বেশি গরম হলে কিন্তু মিষ্টিগুলো দেয়া যাবে না। তেলটা যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে আবার চুলার জাল অফ করে তেলটা একটু ঠান্ডা করে নেবেন। কড়াইটা ছোট্ট আছে, এজন্য আমি এখানে অর্ধেক পরিমাণ মিষ্টির দিয়ে নিয়েছি এবং এগুলো আস্তে আস্তে ফুটে ওঠা শুরু করেছে। একটু খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। নাড়তে একটু দেরি হলেই কিন্তু নিচে বেশ কিছুটা লেগে যাবে। তবে এখন যেটুকু লেগে গেছে এটাতে খুব বেশি সমস্যা হবে না, কারণ মিষ্টির কালারটা অনেকটাই এরকম হবে। আপনারা যারা নতুন এই মিষ্টিটা তৈরি করবেন তারা কিন্তু তেলের মধ্যে মিষ্টিটা দেওয়ার পর খুব বেশি দেরি করবেন না, যত দ্রুত সম্ভব একবার নেড়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর মিষ্টির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। লাইট থাকার কারণে ক্যামেরায় মিষ্টির কালারটা যেমন দেখাচ্ছে আসলে কিন্তু তার থেকে অনেকটা বেশি কালার আসছে। তাই এখন আমরা মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টিগুলো তুলে নেওয়ার পর চুলাটা অফ করে দেব, কারণ তেলটা একটু ঠান্ডা হলেই আমাদের বাকি মিষ্টিগুলো আবার ভেজে নিতে হবে। প্রথমবারের মতো ঠিক একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো আস্তে আস্তে ঢেলে দিয়েছি। আপনাদের মিষ্টি বানানো এবং ভাজতে ভাজতে যদি অনেক দেরি হয়ে চিনির শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে আবার একটু গরম করে নেবেন।
শিরায় মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর পাত্রটা চেঞ্জ করে মিষ্টিগুলো ফ্রিজে রেখেছিলাম। পাত্রটা চেঞ্জ করার সময় বেশ কয়েকটা মিষ্টি আগেই খাওয়া হয়ে গিয়েছে। দেখুন মিষ্টিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। তাই আপনারা আর দেরি না করে ঝটপট মিষ্টিটা বানিয়ে ফেলুন। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মিষ্টি তৈরিটা পারফেক্ট হয়েছে কিনা এবং মিষ্টি তৈরি করতে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।